বলা চলে প্রথম স্পট যদি ঘুরতে আসেন তাহলে সেবকেই আসবেন আপনারা। এই যে আমার আজকে ভাড়াটে ক্যামেরাম্যান, কিন্তু ট্রেনে আমাদের শুধুমাত্র একদিনে 10 টাকা করে পড়ছে। এই হলো টানেল, যে টানেলটা যাবে পুরো গ্যাংটক সিকিমে। তো বন্ধুরা আমাদের ট্রেন চলে আসছে, এই যে দেখা যাক কি হয়। Hi, welcome to my channel again. So friends, welcome to my channel again, Konagan Talks. তো আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি এবং আজকে আমরা প্ল্যান মতো বেরিয়ে পড়েছি আবার সেবক যাওয়ার জন্য। তো আমরা এখন আছি বাঘাযতীন পার্কের পাশে, আর আজকে আমি এই ভিডিওতে সব ইনফরমেশন দেব কিভাবে শিলিগুড়ি থেকে সেবক যাওয়া যায় খুব অল্প সময়ে অল্প খরচার মধ্যে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এনজয় করুন এবং চলো যাওয়া যাক সেবক। বন্ধুরা, আমরা ঠিক করেছিলাম যে লোকাল ট্রেন ধরে আমরা সেবক যাব শিলিগুড়ি থেকে, কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার জন্য আমরা স্টেশনে ঠিক টাইম মতো পৌঁছতে পারিনি। এমনকি শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে দৌড়িয়ে গিয়েও আমরা ট্রেনের নাগাল পাইনি। জাস্ট 2 থেকে 3 মিনিট আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো আমাদের চোখের সামনে ট্রেন চলে যাচ্ছিল, খুব খারাপ লাগছিল আমাদের। যদিও বন্ধুরা বুঝতেই পারছেন, মাত্র 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আমাদের পৌঁছাতে প্রায় হাফ ঘন্টা লেগে গেছিল। তো আমাদের এখন এখান থেকে আমরা প্ল্যান বদলাবো। ফ্রেন্ড, আমাদের ট্রেন চলে গেছে আজকে, এখন প্ল্যান আমরা বদলাচ্ছি। বাইকের ইন্স্যুরেন্স করবো, ইন্স্যুরেন্স করে জানুয়ারিতে না। এরপর আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে মিত্তল বাস স্ট্যান্ডে চলে এলাম। ভাই আমাদের মুড খারাপ যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বাসেই যাচ্ছি সেবক। তো রাস্তা ভালো থাকার জন্য বেশিক্ষণ সময় লাগেনি আমাদের সেবকে পৌঁছাতে, খুব অল্প সময়ে আমরা সেবক পৌঁছে যাই। মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা সেবকে পৌঁছে গেছিলাম। তো আমরা একটু পরে আমরা বাস থেকে নেমে পড়বো। দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন ভিড়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেবকে। আমি আপনাদের সব কিছু ডিটেলস দেবো কিভাবে বাসটা। আপনারা যদি দুবার ঘুরতে যান তাহলে প্রথমে সেবক আসতেই পারেন, তারপর এখান থেকে আরো অনেক জায়গা যাওয়া যায়। আমরা কোন জায়গায় যাচ্ছি ওই জায়গাটা দেখো। আমরা কোন জায়গায় যাচ্ছি না, আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমরা করোনেশন ব্রিজের উপর আছি, আপনাদের এখনই দেখাবো করোনেশন ব্রিজ কেমন দেখতে আর কি সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনারা এখানে আসবেন সেবকে। মাত্র অল্প টাকার মধ্যে যেখানে আসা যায়, একদম কাছাকাছি জায়গা শিলিগুড়ির। বলা চলে প্রথম স্পট যদি ঘুরতে আসেন তাহলে সেবকেই আসবেন আপনারা। হ্যালো, আমরা চলে আসি করোনেশন ব্রিজের মধ্যে। বলা চলে সেবক শিলিগুড়ি থেকে মাত্র 20 থেকে 30 মিনিটের রাস্তা, আপনারা চলে আসতে পারেন এখানে। খুব দারুণ জায়গা ঘোরা। Teesta River. একদম দারুণ দৃশ্য। পাহাড়ের মাঝখানে এক নদী, তিস্তা নদী, এবং চারিদিক সবুজে ঘেরা। আর এখানে প্রচুর সংখ্যায় বাদর ছিল। তো বাদরদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ দেখা যাচ্ছে মাঝে মাঝে মানুষের একটু পাশে ঘেঁষলেই তারা হামলা করার মোডে চলে আসছিল। তো ওদেরকে ওদের মতো থাকতে দিবেন এবং সাইড দিয়ে চলবেন।
তো আমরা শীতকালে যেহেতু আসছি, তাই এখানে একটু গাছপালাগুলো একটু রং অন্যরকম হতে পারে, পুরো সবুজ লাগছে না। আমার সঙ্গে আছে মিস্টার মাঙ্কি কিং। আপনারা দেখতে পাচ্ছেন মাঙ্কি কিংকে। যদি বর্ষাকালের আগে বা বর্ষাকালের পরে, মানে খুব বর্ষায় না আসলে আর কি, হ্যাঁ, হালকা বৃষ্টি যখন হবে তখন এখানে বিভিন্ন রকম ছোট ছোট ঝর্ণা দেখতে পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে সেই ঝর্ণার জলে আসতে পারেন, এখানে দেখতে মজা নিতে পারেন। আমরা এখন আরেকটু উপরের দিকে যাচ্ছি বাদরের তাড়া খাওয়ার পর। তো বন্ধুরা এখন প্রায় 2টা বেজে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করার প্ল্যান করছি। তো আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন, তো রাস্তায় এখানে ঘুরতে এসে এখানে খাবার না বের করাই ভালো, কারণ এখানে খাবারের জিনিস যদি বের করেন, কারণ এখানে অনেকগুলো বাদর অনেকগুলো আছে, তো খাবার যদি বের করেন তাহলে একবারে বাদর অ্যাটাক করে দিতে পারে। তাই আমি বলবো এখানে না খেয়ে, এখানে সেবক স্টেশনের পাশে একটা পিকনিক স্পট আছে, বা এখানে আশেপাশে দোকান আছে অনেক, পিকনিক স্পটের ওখানেও খেতে পারেন, নিচে নদীর নিচে। তো ওখানে অবশ্যই ওখানেই খাওয়া দাওয়া করবেন। আর তারপর যদি যেতে হয় আপনারা বাসে যেতে পারেন ওখান থেকে, অথবা ট্রেনে যেতে পারেন। এখান থেকে শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডের ওখানে ট্রেনে গেলে মাত্র 10 টাকা ভাড়া, লোকাল ট্রেন। ঠিক আছে, তাহলে আমরা এখন বন্ধুরা দেখি আমরা যদি এখানে খেতে পারি। আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। এই পুরো পুষ্কর নাম এখান থেকে কেমন দেখা যায় দেখুন। খাওয়া শুরু করে দিয়েছি। পুষ্কর, ভাগ্নে আমার দেবাশিস, তার সঙ্গে আমি খাচ্ছি। এই যে আমি রুটি বানিয়ে নিয়ে আসি, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আজকে কাজ শুরু করে দিয়েছিলাম, তবুও ট্রেন পাইনি। আসার সময় খুব ভিড়। তো একটা কথা বলবো, মনে রাখবেন যদি এখানে আসেন, মনে রাখবেন কলকাতা শিলিগুড়ির মধ্যে বেশি তফাৎ নেই, কারণ এখানে দার্জিলিং যাওয়ার সময় খুব ভিড় হয় গাড়ির, তো ট্রাফিক জ্যাম থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আগে বেরোনো, যদি ট্রেন থাকে অবশ্যই আগে বেরোনো, সময় দেখে সময় অনুযায়ী আগে বেরোতে হবে, নাহলে কিন্তু খুব লেট হয়ে যাবে, ঠিকমতো পৌঁছাতে পারবেন না। যাওয়ার সময় দেখা হবে ট্রেনে স্টেশনে। বন্ধুরা আর একটা দারুণ কথা, আপনারা যদি এখানে বর্ষাকালে বা বর্ষার শুরু বা শেষের দিকে আসেন, এখানে অবশ্যই ঝর্ণার জল দেখতে পারবেন। এখানে অনেক প্রচুর ঝর্ণা আছে আশেপাশে, নিচে প্রায় জল জমে আছে, দেখতেই পারবেন আপনারা ওই যে নিচে। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এখন ট্রেন ধরতে হবে। এটা কি, এই যে দেখুন এখানে একটা গামছা দেখতে পাচ্ছেন, অবশ্যই কার গামছা এখানে খুলে গেছে, ধুতি ভি খুল গিয়া, গামছা ভি খুল গিয়া। এই যে আমার আজকে ভাড়াটে ক্যামেরাম্যান পুষ্কর, এরকম করিস না, ওই ডোন্ট অ্যাটাক। তো ব্যাপার হচ্ছে বাদরের সঙ্গে যদি ভালো ব্যবহার, মানে ভালো সম্পর্ক রাখতে হয়, তাহলে এখন বাদরের চোখে কেউ চোখ মেলাবেন না, তাহলে ওরা ফ্রেন্ডলি ব্যবহার করবে। এই যে আমাদের সঙ্গে আছে বাদর, আর অবশ্যই আমার হাতে স্টিকটা দেখেন অনেক বাদর ভয় পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, দিনটা অন্তত খারাপ গেল না আমাদের, যদিও আমরা ট্রেন পাইনি আসার সময়, বাসে এসেছি। কিন্তু এই দেখতে পারেন আমরা আজকে দারুণ ঘুরলাম, নিচে খাই একদম গর্ত, সামনে করোনেশন ব্রিজ। এই যে এরা উকুন মারছে, আরে একটা দুইটা উকুন, এরা এই কার উকুন আছে। নমস্কার। তো তখন আমরা স্টেশনে যাবো, এবার তো তাড়াতাড়ি ট্রেন ধরবো, 10 টাকায় যাবো আমরা। পুষ্কর আমাদের ভিডিও করছে, চলো তাহলে দেখা হোক আবার স্টেশনের মধ্যে। টাটা। এই টাটা কিসের, আপনারা যখন আসবেন মনে রাখবেন এই মন্দিরের এখানে গাড়ি নামিয়ে দিবে, এই জায়গায়, এই যে কালী মায়ের মন্দির এটা। বন্ধুরা আমরা এসে পড়লাম সেবক রেল স্টেশনে, এখান থেকে এখন আমরা শিলিগুড়ি যাবো। মাত্র এই যে 10 টাকা টিকিট, বুঝতেই পারছেন, 3 জন 30 টাকা। শিলিগুড়ি থেকে যেখানে বাসে যদি আসেন সেবক, তাহলে 30 টাকা করে পড়বে একজনই, কিন্তু ট্রেনে আমাদের শুধুমাত্র একজনে 10 টাকা করে পড়ছে। এই হলো টানেল, যে টানেলটা যাবে পুরো গ্যাংটক সিকিমে। এই হলো সেবক রেলওয়ে স্টেশন। এখনই আমাদের ট্রেন চলে আসবে এদিক থেকে। এই ট্রেনটা আলিপুরদুয়ার বঙ্গাইগাঁও ওখান থেকে আসছে। আর টিকিট কাটার সময় অবশ্যই লোকাল ট্রেন জিজ্ঞেস করে নেবেন, বিশেষ করে সকালবেলা, কারণ তখন অনেকগুলো ট্রেন থাকে। তাই বলবেন যে লোকাল ট্রেনের টিকিট দিন, তাহলে ওনারা কিন্তু 10 টাকার টিকিট দিবেন, নাহলে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কোচে দিয়ে দিলে কিন্তু 30 টাকার নিচে টিকিট পাবেন না। তো বন্ধুরা আমাদের ট্রেন চলে আসছে, এই যে দেখা যাক কি হয়। আইসিএফ ট্রেন, তো আইসিএফ টুকটাক ভিড় আছে আর কি, সিট হয়তো পাওয়া যাবে। হ্যাঁ, সিট পাওয়া যাবে। শেষের দিকে উঠবো। ট্রেন ছেড়ে দিল,
আমি অবশ্য ফার্স্ট টাইম আইসিএফ কোচে আমি উঠলাম আজকে লোকাল ট্রেনে। এতদিন আমি এক্সপ্রেস ট্রেনেই আমি চলাফেরা করতাম। তো ট্রেন স্পিড নিয়ে নিয়েছে, এখন আমরা চলে যাবো শিলিগুড়ি। এই স্টেশনটা একটু বড়ই করেছে, আগে মনে হয় এতটা বড় ছিল না। আর তাছাড়া এখানে টানেল তৈরি হচ্ছে, তো আর একটু ডেভেলপ হবে জায়গাটি। অবশ্যই আসবেন, টানেল হওয়ার পর গ্যাংটক যাওয়ার জন্য খুব সুবিধাই হবে। Mahananda River. আরো প্রায় 10-15 মিনিটের রাস্তা, তারপর আমরা শিলিগুড়িতে পৌঁছে যাবো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. স্টেশন এখানে একটা কথা বলি ভালো, যে শিলিগুড়িতে টোটাল 3টে স্টেশন আছে। একটা এনজিপি সবচেয়ে বড় স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন যেটাকে বলা হয়, তারপরে একটা শিলিগুড়ি টাউন স্টেশন, এবং তারপরে আছে এই যে শিলিগুড়ি জাংশন। এই শিলিগুড়ি জাংশন নেই, আবার এটাকে আবার বাস স্ট্যান্ড বলা হয়, মানে বাইরের দিকে বাস স্ট্যান্ড আছে। এখানে শিলিগুড়ি সবচেয়ে বড়। এখান থেকে বিভিন্ন জায়গায় যেমন বাস পাওয়া যায়, যেমন এখান থেকে আবার উত্তর দিকে যেমন আলিপুরদুয়ার, সেবক এগুলো জায়গায় যাওয়ার আবার ট্রেনও পাওয়া যায়। যে আপনারা সেবক গেলে এখান থেকে 10 টাকা টিকিটে পেয়ে যাবেন লোকাল টিকিট। এখানে অবশ্যই আসবেন, ভিজিট করবেন। আর কোনো দরকার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের খরচা, শুধুমাত্র আমাদের খরচা 3 জন 30-60 টাকা। আমাদের রুম থেকে আসছে 10 টাকা করে দিয়ে, বাকি 30-30 টাকা করে, মানে পার পার্সন পায়ের 10 টাকা করে লেগেছে আমাদের যাওয়া এবং আসা 10 টাকা, মানে 60 টাকা লেগেছে টোটাল। ঠিক আছে, 10 টাকা দিয়ে সেবক যাওয়া যায়, এটা আজকে প্রমাণিত। আর অবশ্যই টিকিট নেওয়ার সময় জিজ্ঞেস করে নেবেন যে লোকাল ট্রেনের টিকিট লাগবে। আর লোকাল ট্রেনের মোবাইলে অন্তত দেখে আসবেন যে লোকাল ট্রেন কখন যায়, অথবা সবচেয়ে ভালো হবে মোবাইলের মধ্যে টিকিট কেটে নেওয়া। কারণ মাঝে মাঝে ভুল করে জেনারেল টিকিট দিতে গিয়ে 30 টাকা করে টিকিটের চার্জ দিয়ে নেয়। Thanks for watching.